চলে আসলাম মন্দির ঘাটে, মহেশখালী। দুই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল ছাড়া আর কিছু চোখে পড়তেছে না। এই পিছনের দৃশ্য এটা। আর হচ্ছে এদিক দিয়ে আমাদের আমাদের এখানে থেকে ঘাট, এটা হচ্ছে মন্দির ঘাট। এখান থেকে অটো নিয়ে সবাই ঘুরতে যাচ্ছে, 4টা-5টা স্পট। এই রাস্তাটাই আমার বেশ ভালো লাগতেছে, খুব সুন্দর একটা রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সামনে আগান। আমরা চাচ্ছি না মামা, আমাদের লাগবে না আপাতত, হ্যাঁ লাগলে নিয়ে নিবো আমরা গাড়ি। আমরা হাইটে দেখি এখন, এখন বাটার সময়, জোয়ার আসবে 4টার পর থেকে বোধহয়, না জোয়ার শুরু। জায়গাটা অনেক সুন্দর, সিঁড়ি দেওয়া এখানে, সিঁড়ি দেওয়া এখানে। বাসা থেকে যদি রাগ করি মহেশখালী দ্বীপে আছি, মহেশখালী দ্বীপে হয়, বউয়ের সাথে রাগ করে মহেশখালী দ্বীপে আসলে খুব ভালো লাগবো। এই যে পেছনে সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ, প্রচুর গাছ, শুধু গাছ আর গাছ। জঙ্গলের মধ্যে আমরা নামলাম, আমি আর হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই চিন্তা, বিয়ে করে নাই যদিও, চিন্তা করতেছে বউয়ের সাথে, ভাবির সাথে রাগ করে এখানে চলে আসবে। আজকে আমি সঙ্গী হুমায়ুন ভাইয়ের, কিন্তু ভাবির সাথে রাগ করলে কে সঙ্গী হবে? মাছ মাছ হ্যাঁ মাছ তো আছে, এই অনেক মাছ এইখানে। এই মহেশখালী দ্বীপ ভালো লাগতেছে, মনে হচ্ছে সুন্দরবনে আসছি, মিনি মিনি সুন্দরবন ফিল হচ্ছে হালকা, গরিবের সুন্দরবন, তাই তো? এবার চাই ছবিটা। হ্যাঁ, এই যে এদিকে কিছু বলেন, এদিকে কিছু বলে যান। ছবি তুলবে, এখন ছবি তুলি, আপনাদেরকে দেখাই। ঠিক আছে, একটা দেখলাম এখান থেকে, ডক মাছ দেখে আমরা নিচে উপরে দিকে হচ্ছি, হাঁটি আজকে সন্ধ্যা পর্যন্ত, হাইটে হেঁটে দেখবো কি দেখা যায়। দুপুরের খাবারও খাইনি, তারপরে একদিকে যাবো। এ মামা, হোটেল মামা আমাদের এই পাশ তো নামেন নাই আপনি। হ্যাঁ, মামার সাথে কথা বললাম, মামা বলছিল আর কি অটো দিয়ে যেতে, অটো দিয়ে সব দেখা উচিত আসলে, সবাই অটো দিয়ে যায়, নানা স্পট দেখে। আমরা হাঁটছি, 2-2.5 ঘন্টা হাঁটবো, এটা এটা দেখবো। এই দেখেন শুধু জঙ্গল, এই 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 পাশগুলো সবগুলো হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। এই হচ্ছে সুন্দরী গাছ। আচ্ছা, সুন্দরী গাছগুলো কেওড়া গাছের মতো দেখা যায় না, পাতাগুলা মতো, পাতাগুলো জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা আসলেই খুব সুন্দর, দারুণ জায়গা, উপভোগ্য। কক্সবাজার জেটি ঘাট থেকে আমরা আসছি স্পিড বোট দিয়ে, পুরোটাই জঙ্গল, সামনে মন্দির আছে, হয়তো অনেক কিছু দেখবো। আমরা এখানে কিছু ফটোশুট করব, ফটো তুলে ছবি টবি তুলে আমরা পরে অন্যদিকে রওনা দিব আর কি। আচ্ছা, এই গাছগুলোর নাম জানি কি? নারিকেল, সুপারি গাছের মতো, নারিকেল গাছের মতো। কেওড়া, এটা কেওড়া, কেওড়া ফল, ওই যে তাল বীজ। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি, তালের ইয়ের মতো জায়গা, এটা খাই ওই ফলগুলা এখানে। তবে সুন্দর করছে ইয়েটা। এই যে এখানকার সাইকেল গুলা, এখানকার লোকাল, ওরা এখানে বসবাস করে। এই দ্বীপের পৌরসভা আছে এখানে, স্কুল কলেজ সবই আছে এখানে, মানুষ লোকালি বসবাস করে। এইখানে আসলে একটা ফিল পাওয়া যায় যে, মানে সুন্দরবনের একটা ভাইব থাকে, যে গাছগুলা সুন্দরবনের। তারপরে নিচের দিকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন ছোট ছোট গাছের ইয়েগুলা প্রায় অনেক সুন্দরবনের মতো অনেকটাই। এই গাছের ছোট ছোট গুড়াগুলা এখানে পচে আছে, শক্ত। আর এই যে আমরা একটু নিচে নামছিলাম, এখান দিয়ে দেখলাম আর কি খুব ছোট ছোট মাছ, এখানে মাছও দেখছি, খুব মাছ মানে উঠছে, ছোট যে ছোট মাছ বলে আমরা যেগুলা চিনি আর কি, নানান ধরনের ছোট মাছ। বাজার গরুঘাটা বাজার, বাজারের নাম কি? গরুঘাটা বাজার। ভাড়া কত টাকা এখান থেকে? 10, এখান থেকে হ্যাঁ হ্যাঁ 20 টাকা নিবে। আচ্ছা, গরুঘাটা বাজারে ভালো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে ছোটদের কাছ থেকে একটা ইনফরমেশন নিলাম যে ভালো খাওয়ার হোটেল। আমরা খাওয়া দাওয়া করে আসি নাই, আমরা বের হয়েছি হোটেল থেকে 1টা বাজে, এখানে আসলাম।
হ্যাঁ, খুব ক্ষুধা পাই গেছে অনেকটাই। প্রকৃতি দেখতে আর কতক্ষণ, পেটেরও শান্তি লাগবে। তো এখন আমরা যাব এখান থেকে। পিছু পিছু গুলো ইনফরমেশন দিল যে গোটু কি জানি গরু ঘাটটা না কি কইলো, বইলে গেছি এখন। এই গরু ঘাটটা এখান থেকে অটো নিয়ে গরুঘাটটা বাজারে, গরুঘাটটা বাজারে যায় ভালো মুসলিম হোটেল পাওয়া যাবে। তবে এইখানে যে হিন্দু বুদ্ধ বা হিন্দুরাই বেশি থাকে, অন্য ধর্ম বলে এটাই। এ দেখেন কি দেখাবো আপনাদের, ক্যামেরা দিয়ে আসলে দেখানো যায় না, এত সুন্দর পরিবেশ আসলে দেখানোটা। কক্সবাজার চাইতে আমার এটা বেশি ভালো লাগতেছে। জঙ্গলের একটা বাইক এখানে আছে, পাহাড়ি একটা আছে। আমার এখান থেকে দেখেন দেখাই আপনাদের, এই গাড়ি দিয়ে আসলে হয় কি মানুষ একটু এদিক দিয়ে ঘুরে অন্য গাড়ি দিয়ে পরে চলে যেতে পারে, স্পট গুলো দেখা যায় আর কি। এখন হচ্ছে বাটার সময় তো পানি নেমে গেছে, চলে আসছি এখানে। এখানে কিছু করতেছে, যাক আমরা এগুলা না দেখি, আমরা চোখকে হেফাজত করি, নজরকে হেফাজত করি। নজর হেফাজত করাও আমাদের জন্য ফরজ। হ্যাঁ, এটি হচ্ছে মহেশখালী দ্বীপের শ্রী শ্রী কালীনাথ মন্দির। এখানে মন্দিরে একটা অনুষ্ঠান হচ্ছে, নিচে অনেক ক্রাউড, যার জন্য আমি ভিডিও করি নাই। মন্দিরের পাশ দিয়ে পাহাড়ে উঠতে হয়, আমি আর হুমায়ুন ভাই চেষ্টা করতেছি পাহাড়ে ওঠার জন্য। চলেন আমাদের সাথে, দেখা যাক পাহাড়ের উপর থেকে কি কি দেখা যায়। শ্রী শ্রী আদিনাথ মন্দির পিছনে আমরা মন্দির থেকে আরো উপরে ওঠার চেষ্টা করতেছি। এই খাড়া পাহাড়, খাড়া, পুরোটাই খাড়া পাহাড় এখানে। চলে উঠতে থাকি আর দেখতে থাকি। ঠিক সেরম ভিউ পয়েন্ট না, দেখছেন ওই মহেশখালী দ্বীপের দিক দিয়ে পুরোটাই দেখা যায় পিছন থেকে। এই পিছনে সমুদ্র, এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনাদের দেখাই, এদিক দিয়ে পিছনের এইটুকু পুরোটাই দেখা যায়। এই হচ্ছে অবস্থা। পাহাড়ের উপরে উঠবো আমরা, খুঁজে খুঁজে বের করবেন। হয় এটা ঠিক আছে, আমি একটু সেভে ইয়ে করতেছি, ভিডিও করার চেষ্টা করতেছি। ছবি তুলবেন, আস্তে আস্তে উঠতে থাকি, দেখি কতটুকু উঠা যায়। লাঠি দরকার ছিল উঠতে। হ্যাঁ, ও যাক, তোরার একটা ইয়ে দিয়ে দিছে, না হলে ওটাই কষ্ট হয়ে যেত অনেক উঁচু। এই উপরে আরো সিঁড়ি আছে, মানে কক্সবাজার আরো 2-3 বার আসি আমি, এখানে আসি নাই আসলে। এই সমুদ্র আর পাহাড় যে একসাথে দেখা যায়, সেই নিচে মানুষ, সমুদ্র আর পাহাড় একসাথে দেখলে আপনার মহেশখালী আসতেই। সমুদ্রের সাথে একটা পাহাড়ের হাতছানি, পাহাড় উঁচু করে, শিরদার উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই পিছনে সমুদ্র আর এখানে বিশাল পাহাড়। ও ভাই, আপনারাও চলে আসছেন এনে। এই ভাইদের সাথে আমরা স্পিড বোটে আসছি, এনে আবার দেখা হয়ে গেল। ভাইয়ারা অনেক আগে চলে আসছে আমাদের আগে, তারা হয়তো অটো দিয়ে আসছে, আমরা হাইটে হাইটে আসছি তো চলে আসছি এখানে। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট হচ্ছে এই পিছনে, অনেক সূর্য আলো তো বোঝা যাইতেছে না এখন। আসলে এখানকার যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এটা মুখে বোঝানো আসলে সম্ভব না। যারা সমুদ্র এবং পাহাড়ে একই সাথে দুইটাই ভালোবাসেন, তারা এই মিনি পাহাড়টা আপনি ট্রেকিং করতে পারবেন, নিজের ইচ্ছা মতো আসতে পারবেন। মহিলারাও এখানে উঠতে পারে ইজিলি, এত বেশি না। এটা হচ্ছে মন্দিরের জায়গা, এইটুকু মন্দিরের নতুন জায়গা ক্রয় করা হয়েছে। এখানে আরেকটা হয়তো মন্দির করবে। দেখেন ওই নিচে একটা মঠ আছে। এই কত ফিট হবে এটা আনুমানিক হুমায়ুন ভাই? 100 প্লাস। 100 ফিট না, 280-200 ফিটের মতো। এখানে একটা মিনি টং দোকান, আমাদের সাথে আসছিল ভাইয়েরা, নাস্তা করতেছে। পানের বরফ, হ্যাঁ, এটা এখানে কি বিশাল বড়। যাই দেখবো। এই যে আমার পিছনে হচ্ছে যে পান চাষ করছে, সেটা কি বলে আমাদের এলাকায় বলে পানের বর।
এখানে পান চাষ করছে, আমরা এটি দেখতেছি। আর এই যে এটা হিন্দুদের মন্দির, গেরুয়া পতাকা উঠছে, তাদের মন্দির উড়বে। চলো এখন আমরা আমাদের মসজিদে হয়তো ইসলামিক পতাকা উড়ে ওখানে একটা মন্দির অনেক আছে জায়গায়, টেম্পল। অনেক জায়গায় উড়ে না, কিন্তু তাদের প্রত্যেকটা মন্দিরেই গেরুয়া পতাকা থাকে। এই যে উঠছে, একটা না অনেকগুলা গেরুয়া পতাকা উঠছে, সুন্দর। এটা তাদের ধর্মীয় প্রতীক। যাক, দিন শেষে ভালো লাগতেছে, আসছি ঘুরতে। আচ্ছা, হুমায়ুন ভাই আসে নাই এখানে, আমি আরেকটু উঠার চেষ্টা করি এই উপর থেকে। এইখানে পিছনে একটা টেম্পল আছে, সে টেম্পল পছন্দ করে না, এই জন্য আসে নাই। এই যে পিছনে একটা টেম্পল, এখান থেকে প্রায় অনেকটাই দেখা যায়। এই এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ। হচ্ছে অবস্থা, পিছনে জঙ্গল আর জঙ্গল, এটাই হচ্ছে সর্বোচ্চ চূড়া এখানকার সর্বোচ্চ চূড়া এটা। আচ্ছা, আপনাদের দেখাই, এইটুকু পুরোটাই পাহাড়, এইটুকুর মধ্যে পুরোটাই পাহাড়। এখানে আসলে উঁচু নিচু জায়গায়, যে শুধু যে এটাই পাহাড় তা না। আমি যদি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখা যাচ্ছে, ওই যে দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। এই যে এই দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাগুলো, এখানে আমাদের পান চাষ করা, ওই দূরে। তারপরে ওই যে আরো দূরে পাহাড়ের অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু ওই যে এইখানে একটা ঝুম ঘরের মতো দেখা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ। এই পর, এবং এটাও পাহাড়ের চূড়ায়। ক্যামেরার কোয়ালিটি তেমন আসতেছে না, অনেক দূরের তো, এই জন্য। এই আচ্ছা, এই হচ্ছে পরিবেশ, এটাই পরিবেশ এই সাইড দিয়ে। তারপরে হলো এইখানে যে টেম্পলের কাজ করতেছে তারা, নতুন দেখাইলাম যতটুকু সম্ভব হলো আমার পক্ষে। আমি তেমন প্রফেশনাল ব্লগ তৈরি করি না, কখনোই তৈরি করি নাই। এটাই হচ্ছে মানে প্রত্যেকটা উঁচু জায়গায় হচ্ছে তাদের ছোট 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 বড় টেম্পল তৈরি করা। ওই নিচে একটা টেম্পল, এই পিছনে একটা টেম্পল, ওই সামনে আমি পিছনে আরেকটা রেখে আসছি, ওইটা হচ্ছে সবচেয়ে মেইন টেম্পল আর কি ওইখানে। তো এইখানে আরেকটা উঁচু জায়গা আছে যে সাইড দিয়া উপরে, কিন্তু এইখানে উঠার ব্যবস্থা নেই। এখানে আমরা দেখতে পারতেছি না ওঠার কোনো ব্যবস্থা আছে। এখানে কি ওঠার কোনো ব্যবস্থা আছে? কোন দিক দিয়া? এদিক দিয়ে কোনো ওঠার ব্যবস্থা নাই আপাতত। এটুকু জমি ক্রয়কৃত জমি, তারা মন্দির করবে, নতুন ক্রয় করা হয়েছে নাকি। ঠিক আছে, এই হচ্ছে মহেশখালীর আপাতত সুন্দর একটা ভিউ পয়েন্ট। পাহাড় সমুদ্র একসাথে হয়ে গেছে। ভগবান ভাই এখানে উঠতেই চাইছিল না, মন্দির বলে। সে একটু কনজারভেটিভ, ভালো। তো আমরা মন্দির দেখার উদ্দেশ্যে, আমরা দর্শনার্থী হিসেবে এই জায়গাটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে আসছিলাম। নিচে নেমে যাচ্ছি, এখন নিচে নামার পালা। আবারও নামি আস্তে আস্তে, আপনারাও তাকাতে থাকেন ভিডিও। পিছনে একটা আপু দুইটা মেয়ে, একটা আপু দুইটা মেয়ে বলতে বোঝাইছি আর কি। দুইটা ছেলের চুল লম্বা আর একটা চুল খাটো আপু, দুইটা চুল লম্বা আপু, দুইটা চুল লম্বা হচ্ছে ছেলে আর চুল কাটোটা হচ্ছে মেয়ে। ঠিক আছে, আমরা নেমে যাই।